মন্দিরের সামনে সুন্দর করে কলকা আঁকা হচ্ছে, সেই কাজ আজকে চলছে। রথযাত্রার জন্য জগন্নাথ মন্দিরের সামনে মেন যেটা সিংহদুয়ার, তার সামনে যেখান থেকে রথ ছাড়বে সেখানে পুরো রাস্তাকে এরকম আলপনা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। সারা রাস্তা আলপনা দিয়ে সুন্দর করে নতুন করে আবার আলপনা করা হয়েছে। এখনও সেই আলপনার কাজ চলছে। পুরো রাস্তাটা এরকম আলপনা দিয়ে সাজানো হয়েছে। এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। এই রথে লাল আর হলুদ কাপড় দিয়ে করা হয়। এই জগন্নাথ দেবের রথ এখনও কাজ চলছে। আর একদিন পরে রথ। এই জগন্নাথ দেবের রথের চাকা হচ্ছে 16টা চাকা, আর এর হাইট হচ্ছে 33 ফুট। এই সুভদ্রার রথ লাল এবং কালো কাপড় দিয়ে করা হয়। এর রথে 12টা চাকা এবং এই রথের হাইট হচ্ছে 31 ফুট। এটা হচ্ছে বলরামের রথ। এই রথে লাল এবং সবুজ কাপড় দিয়ে করা হয়। এই রথের 14টা চাকা এবং হাইট হচ্ছে 32 ফুট 10 আঙুল। এই রথের সামনে যে একটা বিশাল কাঠ, আমরা হলুদ রঙের কাঠ দেখতে পাচ্ছি, এই কাঠটাই হচ্ছে এই রথের ব্রেক। রথ চলতে শুরু করলে এই কাঠটা তুলে দেওয়া হয়। তারপরে যখন রথকে থামানোর দরকার হয় তখন ওই কাঠটাকে নামিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে রথের ব্রেক। এখনও অবধি কাঠ কাটার কাজ চলছে। কিছু কিছু কাজ হয়তো বাকি থেকে গেছে, সেই কাজ করার জন্য এখনও কাঠ কেটে সেই কাজ চলছে। আর এই রথের পরে এই রথের কাঠ দিয়েই জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয়। সারা বছর এই রথের কাঠ দিয়েই ভোগ রান্না করা হয়। এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। এর পরের রথটা হচ্ছে সুভদ্রার রথ এবং তারপরে লাস্টেরটা হচ্ছে বলরামের রথ। আর একদিন পরে রথ। আমি এখন জগন্নাথ দেবের রথের কাছেই দাঁড়িয়ে আছি। রথের সামনে দাঁড়িয়ে আছি। এই রথের কাজ এখনও সাজানোর কাজ চলছে। এখনও সাজানো শেষ হয়নি, এখনও প্রচুর কাজ চলছে। আমি রথের কাছে, রথের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে অনেক ধরনের মূর্তি
কাঠের উপর খোদিত করে লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, সামনে থেকে তো আমি ছবি তুলছি। এই রথের এখনও কাজ চলছে, এখনও পুরোটা সাজিয়ে ওঠা হয়নি। এই সামনে ঘোড়াও লাগানো হবে, সেগুলো এখনও লাগানো হয়নি। সুভদ্রার রথেও এই কাঠটা হচ্ছে ব্রেকের কাজ করে, সেই কাঠের সঙ্গে দড়ি এখন লাগানো হচ্ছে। এখানে বিশেষভাবে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে রথের সামনে। প্রত্যেকটা রথের সামনে প্রচুর সিকিউরিটি দেওয়া হয়েছে। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে দুটো বড় উৎসব হয়, একটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর একটা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। এই জায়গাটাতে জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য নিয়ে আসা হয়। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এখানে স্নানযাত্রার অনুষ্ঠান করানো হয়। আর এর পাশেই হচ্ছে জগন্নাথ দেবের পুরীর মন্দির। সুভদ্রা রথে এখনও আলপনা আঁকা হচ্ছে। যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আজকে করা হচ্ছে, আর একদিন পরেই রথ।
জগন্নাথ দেবের রথ, এটা সুভদ্রার রথ, আর এটা বলরামের রথ। এই রথগুলোর মধ্যে একটা বিশেষ জিনিস হচ্ছে এখানে কোনো পেরেক ইউজ করা হয় না, কোনো লোহার জিনিস পেরেক ইউজ করা হয় না। যা কনস্ট্রাকশান হয় সব কাঠ কেটেই করা হয়। আমরা এতদিন শুনে এসেছিলাম যে পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে। এখানে আমি সেটা চাক্ষুষ দেখতে পেলাম। এইখানে যে দুটো পতাকা উঠছে, একটা হচ্ছে এই পতাকাটা, আর একটা হচ্ছে এই পতাকাটা। এই পতাকা দুটো যেদিকে উঠছে, পুরীর মন্দিরের মাথার পতাকা কিন্তু ঠিক তার উল্টো দিকে উঠছে। আমরা এখন জগন্নাথ দেবের রথের সামনে রয়েছি। জগন্নাথ দেবের রথের কাজ চলছে এখনো। এখানে সব ঘোড়া রাখা হয়েছে, ঘোড়ার লাস্ট ফিনিশিং কাজের কাজ চলছে। মন্দিরের সামনে পুরো খালি করে দেওয়া হয়েছে, শুধু এই লাস্টের দিকে ফুটপাতে যে রাস্তার দিকে দোকান সেগুলোই আছে, বাকি মাঝখানে সব খালি করে দেওয়া হয়েছে। রথের দিন আরও খালি হয়ে যাবে, কোনো গাড়ি থাকবে না, শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড় শুধু ভর্তি হয়ে থাকবে। মন্দিরে গেছিলাম, মন্দিরে গিয়ে আমরা অন্নভোগ নিয়ে এলাম। আমরা এখন বাইরে বসেই এই অন্নভোগ খাবো। আমরা মন্দিরের সামনে অন্নভোগ করতে বসে পড়েছি। এইটা হচ্ছে আমাদের খাওয়া।